ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো দিনটা ছিল রাখির আগের দিন, 8 অগস্ট। আর এখন রাত্রিবেলায় আমি আর বরমশাই মাম্মামকে বাড়িতে রেখে দুজনে একটুখানি বেরিয়েছিলাম মাম্মামের জন্য রাখি নেওয়ার জন্য, কারণ এটা মাম্মামের প্রথম রাখি আর ও প্রথমবার ও দাদাভাইদেরকে রাখি পরাবে। তো রাখি নেব, মিষ্টি নেব, সেই সাথে কি গিফট দেবো দাদাভাইদের সেটা বুঝে পারছিলাম না। তবে অনেক ভাবনা চিন্তা করার পর আমরা ভাবলাম যে ওদেরকে কাস্টমাইজ করা কফি মাগ দেবো। তো সেটাই রেডি করানোর জন্য আমরা অর্ডার দিতে গেছিলাম। তো এই কাজগুলো মিটিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো চলো আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আর আমাদেরও আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। তো সেগুলো কি তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। এটা মাম্মামের ফার্স্ট রাখি যেহেতু, তো একটু স্পেশালি করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আর কালকে তো আমরা গিয়েছিলাম রাত্রিবেলা, আমি আর বর্মশাই বেরিয়েছিলাম তো মাম্মামের দাদা ভাইদের জন্য গিফট আনতে। তো সেই গিফটগুলো এখনও আনা হয়নি, ওগুলো কাস্টমাইজ করে যেহেতু বানানো হবে তো বানাতে দিয়ে এসেছি। একটু পরে বর্মশাই বেরোবে, ওগুলো আনতে যাবে। তো ওগুলো নিয়ে এলে তোমাদেরকে দেখাবো। ওগুলো যদি টাইম পাই তো একটু মানে ঠিকঠাক করে র্যাপ করে নেবো, আর না টাইম পেলে তো আর করা হবে না যেহেতু মাম্মামও রয়েছে। আর এখন আমি চলে এসেছি একটু ছাদে। এই দেখো সকালবেলাতে না ছাদে আসতে বেশ ভালোই লাগে। আর অন্য দিন অবশ্যই এই টাইমে আমি ঘুমিয়ে থাকি, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু যাওয়ার ব্যাপার আছে একটু, তো ওই কারণে আর কি। আর এখন যাব নিচে গিয়ে নিজের ব্রাশ টাশ করে ফ্রেশ হবো। মাম্মাম ওর পাপা সবাই ঘুমোচ্ছে, তো ফ্রেশ হয়ে মাম্মামের কিছু জামা কাপড় আছে সেগুলোকে একটুখানি কেচে নেবো। তারপরে মাম্মামের খাবারটা বানিয়ে নেবো। আর আজকে সকালবেলাতেই না মাম্মামকে খিচুড়ি খাওয়াবো, যেহেতু দুপুরবেলাতে মাম্মামের জেম্মা বাড়িতে যাবো আমরা। তো ওই কারণে আর কি ওখানে গিয়ে খিচুড়ি বানাতে গেলে না প্রচুর ঝামেলা হয়ে যাবে, আমাকে অনেক কিছু নিয়ে যেতে হবে সঙ্গে করে। তো ওই জন্য ভাবছি যে দুপুরের জন্য অন্য কিছু অল্টারনেট নিয়ে নেবো, আর এখন খিচুড়িটা খাইয়ে দেবো। চলো নিচে যাই, মামামের খাবার বানাই, জামা কাপড়গুলো কাচি, তারপর পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমার তো স্নান হয়ে গেছে, মাম্মামেরও হয়ে গেছে স্নান। আর এই যে মাম্মামের জন্য একটা নতুন সুন্দর ড্রেস বের করে নিয়েছি, আর এটাই আজকে মাম্মামকে পরাবো। আর মাম্মাম এখন আপাতত তুতুন খাচ্ছে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো একবার এই ড্রেসটা পরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর বর্মশাই এখন গেছে হচ্ছে গিফটগুলোকে আনতে, আমিও এখনও রেডি হইনি, বসে বসে মাম্মামকে তুতুন খাওয়াচ্ছি। তো বর্মশাই আসুক, জানি না গিফটগুলো প্যাক করে দেবে কিনা। যদি প্যাক করে দেয় তো তোমাদেরকে দেখাতে পারবো না, আর না দিলে তাহলে তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দেবো। আর এখন মাম্মামকে খাওয়াইও না, ঘুমিয়ে পড়ছে। তো মানে একটু ঘুমাক, তারপর ওকে রেডি করিয়ে নিয়ে তারপর আমরা বেরোচ্ছি। একবারে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো, ইপসিতা আর বর্মশাই সকালবেলাতে দুজনে মিলে গেছিল গিফটগুলো আনার জন্য, যেহেতু কাস্টমাইজ করে বানাতে হবে। তো আগের দিন রাত্রিবেলাতে আমরা গেলাম, তখন ওগুলো অর্ডার করে এসেছিলাম, আর এখন ওগুলো নিয়ে এসেছে। তো এই যে কফি মাগগুলো এনেছে, আর আমরা না এগুলোতে সবার একটা একটা করে নাম লিখে দিয়েছি আর কি। আর চেয়েছিলাম সবার একটা একটা করে ফটো দিতে, তবে সবার ফটো ছিল না, তাই জন্য কারোরটাতেই আর দেওয়া হয়নি, শুধু রিমা ইপসিতারটাতে দেওয়া হয়েছে। তার কারণ ওদের ফটো তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল। তো এই যে দেখো, এখানে প্রত্যেকটা দাদা ভাইয়ের নাম লিখে দিয়েছি মাম্মামের। তো কেমন লাগছে কফি মাগটা অবশ্যই জানিও। আর এই ডিজাইনগুলো আমরাই দিয়েছিলাম কাস্টমাইজ করার জন্য পছন্দ করে, তো সেইভাবে করে দিয়েছে। আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে। আর মাম্মামের তো অনেকগুলো দাদা ভাই, ওই জন্য সবার জন্য বেশ অনেকগুলোই মাগ বানানো হয়েছে। আর এখন এই যে মাম্মামকে ঘুম থেকে তুলে নিয়েছি আমি, ও তুতুন খেতে খেতে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম থেকে তুলে ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। আর যেহেতু কাঁচা ঘুম থেকে তুলে নিয়েছে, ও একটু খুঁতখুত করছিল, কারণ ওর ঘুমটা কমপ্লিট হয়নি। তবে এখন ওর ঘুম কমপ্লিট করে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমরা দুই বাড়িতে যেতে হবে। প্রথম যাব আমার শ্বশুর বাড়িতে, তারপর ওখান থেকে যাব মাম্মামের বড় জেম্মার বাড়িতে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই যে দেখো, রেডি হয়ে সব জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর মাম্মামকে নিয়ে কোথাও বেরোনো মানে তো কি বলবো, ব্যাগপত্র থাকবেই থাকবে, যেহেতু ও ছোটো, ওর বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে হয়, যেগুলো হয়তো কখনো ওর কাজেই লাগে না, কিন্তু তবুও আমি সঙ্গে করে নিয়ে যাই, কারণ আমার ব্যাগের ভেতরে থাকলে কাজে না লাগলে কোনো অসুবিধা নেই। তবে যদি আমি জিনিসটা না নিই, আমার যদি প্রয়োজন হয় তখন তো পাবো না, তাই না? ওই যে আমরা এখন রেডি হয়ে গেছি। মাম্মাম, মাম্মাম এদিক তাকাও। মাম্মাম টাটা দিয়েছো? টাটা। ওই যে মামা এখন রাখি পরাতে যাচ্ছে। এই মিষ্টিটা রাখা যাবে সামনে? এ বাবা, রাস্তায় তো বন্যা হয়ে গেছে গো, পুরো জল, কি অবস্থা। এই দিক দিয়ে ভিতর দিয়ে না, এখান দিয়ে যাওয়া যাবে না। আরে হাত, ওর হাত ছুঁয়ে দিলি আমি। বাহ বাহ,
এবার একটা দাদা ভাই চলে আসো। তো এই যে প্রথমেই তো চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, দেখতেই পেলে এখানে মাম্মা মোর দুটো দাদা ভাইকে রাখি পরাবে, তারপর যাব ওর জেম্মা বাড়িতে। তো আমাদের এক জায়গায় রাখি পরানো হলো মাম্মা, এখন আবার যাচ্ছি মাম্মা মেয়ের বড় জেম্মার বাড়িতে। তো এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে। চলো আমি দেখো এই তো বড়মশাই মিষ্টি হচ্ছে এখান থেকে। পড়ে যাবো যেখানে যাই সেখানেই গাদা গাদা। মামা পাঠাও পাঠাও। কেমন আছেন বলুন আপনারা? কে যে তুমি রান্না করবা? দিদির কাছে চলে গেল তো। না ছোটদের পছন্দ করে। আমরা তো পৌঁছে গেছি আর বড়মশাই দেখো এসেই এখানে রান্না বান্না জোগাড় জান্তি করতে বসে পড়েছে দিদি ভাইয়ের সঙ্গে, কারণ দিদি ভাই এতক্ষণ একা একাই সবকিছু সামলাচ্ছিল আর আমি তো মাম্মামকে নিয়ে যেতে পারবো না, তাই বড়মশাই বসে পড়েছে কাজ করতে। এই গুবলু যাও দেখি কেমন পারো। এখন এই যে এদিকে আমি রাখিগুলোকে বের করে নিয়েছি, কারণ মাম্মামের সব দাদা ভাইরাই চলে এসেছে, এবার রাখি পরাতে বসবে, অনেকটা বেলাও হয়ে গেছে। আর এটা হচ্ছে মাম্মামের বড়দা ভাই, তো মাম্মাম প্রথম ওর বড়দা ভাইকেই রাখি পরাচ্ছিল। আর হ্যাঁ, মাম্মাম যেহেতু ছোট ওর পক্ষে তো একা একা রাখি পরানো সম্ভব নয়, তাই জন্য আমার কোলে বসিয়ে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ এখন তো একা পরাতে পারবে না, পরে বড় হয়ে গেলে একা পরাবে, কিন্তু ওর হাতে ধরে ধরেই আমি সমস্ত কাজবাজ করছিলাম আর কি। আর বড় হয়ে মাম্মাম যখন ভিডিওটা দেখবে, যদি থাকে ভিডিওটা, তো তখন ওরও ভালো লাগবে যে এরকম করে আমি প্রথমবার রাখি পরিয়েছিলাম। তো যাই হোক, মাম্মাম এখন ওর দাদাদেরকে রাখি পরাচ্ছে এক এক করে, বললাম না অনেকগুলো দাদা, তো সবাইকে পরালো। আর এখন এই যে ওর আরেকটা দিদি ভাই বসেছে রাখি পরানোর জন্য, মানে প্রত্যেকটা বোনরাই আর কি প্রত্যেকটা ভাইকে রাখি পরাচ্ছিল। আর মাম্মাম এখন ওর দিদি ভাইয়ের কোলে চেপে চেপে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সবাইকে দেখে একটু খুশি হচ্ছিল, আবার একদিকে মুখটা একটু কেমন কেমন করছিল, কারণ যেহেতু সবাইকেও চিনতে পারছিল না। আর আগে এরকমটা করতো না, কিন্তু এখনো মুখ চিনে গেছে না, ওই কারণে যাদেরকে চেনে তাদের দেখলে খুব খুশি হয়, কিন্তু যাদেরকে চেনে না তাদের দেখলে একটু কেমন যেন করে, তবে আবার খানিকক্ষণ দেখতে দেখতে ব্যাপারটা ঠিক হয়ে যায়। নমস্কার করতে, নমস্কার করো করো, বড় না নমস্কার করো। এতক্ষণ তো বোনেরা ভাইদেরকে দাদাদেরকে রাখি পরালো, আর এখন ওরা নিজেরা নিজেরা একটুখানি রাখি পরছিল, অবশ্য মাম্মাম নেই। থ্যাংক ইউ বলে দাও, মিষ্টি দিয়ে দাও, একটা মিষ্টি দিয়ে দাও, তোমাকে মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি। তো এই যে রাখি পরানোর পর্ব তো মিটলো, আর এদিকে ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, তো ওনাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপর চলে এসেছি রান্নাঘরে, কারণ ও দুপুরের খাবারটা বানাতে হবে। বাড়ি থেকে আসার সময় একটু চালের গুঁড়ো ডালের গুঁড়ো নিয়ে এসেছিলাম, ওটাই এখন রান্না করে খাওয়াবো। সকালে তোমাদের বললাম না যে বাড়ি থেকে খিচুড়িটা খাইয়ে নিয়ে এসেছি, অন্যদিন তো দুপুরেই খিচুড়ি খাওয়াই, তবে আজকেও একটু শর্টকাট করার জন্য চালের গুঁড়ো ডালের গুঁড়োটা একসঙ্গে মিক্স করে রান্না করে নিলাম। চলো এবার ওকে খাইয়ে দিই। কাকা তো রান্না রয়েছে, এই ফুদাও ইয়াম তো ইয়ামি না no no yummy yeah
এখন তো মাম্মামকে খাওয়াতে গেলে আমাকে ছোটোখাটো একটা যুদ্ধই করতে হয়, তবে আজকে না মাম্মাম খুব গুড গার্ল হয়ে গেছিলো। আজকে খুব একটা ডিস্টার্বও আমাকে করেনি, চুপচাপ করেই খাচ্ছিল। ওর সঙ্গে গল্প করতে করতে খাওয়াচ্ছিলাম, কারণ একটু আধটু দুষ্টুমি তো বাচ্চারা করবেই, তাই না? তো আমি ওকে গল্প করে করে বেশ খানিকটা খাওয়ালাম। তারপর লাস্টের দিকে ওর পাপা এসেছিল, ওর পাপাও গল্প করছিল। তো আজকে বেশ খেয়ে নিয়েছে, খুব একটা মানে ডিস্টার্ব করেনি, আগেই বললাম। আর এই যে হচ্ছে মাম্মামের সমস্ত ভাই বোনেরা, অবশ্য সবাই এখানে নেই, তবে যারা যারা এই বাড়িতে এসেছিল সবাইকে একসঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমাদের রান্নাবান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর বর্মশাই এতক্ষণ রান্নার ওখানে ছিল, তবে এখন দিদি দাদা এরা মিলে রান্না করছিল। আর এই যে রান্নার পর সবাই খেতে বসেছিল, আর লাস্টে এখন আমিও খেয়ে নিচ্ছি, বর্মশাইও খেয়ে নিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের বাড়িতেও ফিরতে হবে। আবার এদিকে ওয়েদারটাও ভালো না, যখন তখন বৃষ্টি চলে আসবে। তো স্কুটিতে এসেছি, মাম্মামকে নিয়ে বৃষ্টি হলে তো যেতেও পারবো না, সেই কারণেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোলাম। তো এখন আমরা সোজা বাড়ি যাব না, আগে যাব একটু বাজারে, কারণ বাজারে কিছু কাজবাজ আছে। মাম্মামের জন্য কিছু জিনিসপত্র নিতে হবে, সেই সঙ্গে বাবার জন্য কিছু নেব। তো এই যে চলে এসেছি আমরা প্রথমে জামা কাপড়ের দোকানে, যেহেতু মাম্মাম বাবাকেও রাখি পরাবে, তো ওই কারণে বাবার জন্য ভাবলাম একটা কিছু টি শার্ট নিয়ে যাই, যেটা মাম্মাম ওর দাদাইকে গিফট করবে। তো সেটাই দেখছিলাম এখানে। না আরে আমার পছন্দ না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তো অনেক দেখে শুনে একটা টি শার্ট বেশ পছন্দ হলো, সেটাই নিয়ে এসেছি বাবার জন্য। আর তারপর আমরা মাম্মামের জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম রিমা ইপসিতা রাখি সাজিয়ে বসে আছে, কারণ ওরাও বর্মশাইকে রাখি পরাবে, সেই সাথে মাম্মামও দাদাইকে রাখি পরাবে। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা স্পেশাল রাখি, কারণ এই রাখিটা না মাম্মামকে ওর মিমি স্পেশালি বানিয়ে দিয়েছে ওর দাদাইকে পরানোর জন্য। আবার রাখির গায়ে দাদাইও লিখে দিয়েছে। আমার তো বেশ মিষ্টি লেগেছে রাখিটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখন এই যে মাম্মাম বসেছে ও দাদাইকে রাখি পরানোর জন্য, আর মাম্মাম না ভীষণ মজা পাচ্ছে, সকাল থেকে এই একই কাজ করে চলেছে, আর ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটাতে। মাঝে মধ্যে তো আমাদের বড়দেরই এনার্জি শেষ হয়ে যায়, তবে মাম্মামের না এনার্জি মনে হয় না কখনো শেষ হয়, কারণ ও সারাক্ষণই এনার্জেটিক থাকে। কি করে থাকে আমি জানি না, কারণ সকাল থেকে ওকে নিয়ে এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেরিয়েছি, আমাদেরই টায়ার্ড লাগছে, আমরাই মানে হাঁপিয়ে গেছি, কিন্তু ওর কষ্ট হয়নি, ও একদম বিন্দাস মজায় রয়েছে। তো দাদাইকে রাখি পরালো দেখতেই পেলে, আর এখন রিমা বসেছে বর্মশাইকে রাখি পরানোর জন্য। আমাদের বিয়ের পর থেকে যতবারই বর্মশাই রাখির দিনে বাড়িতে থাকে, ততবারই রিমা ইপসিতা বর্মশাইকে রাখি পরায়। তবে যেই বছর বাড়িতে আসতে পারে না, সেই বছর তো কিছুই করার থাকে না, একটু মন খারাপই করতে হয় সবাইকে। তো যাই হোক, এখানে দেখো রাখি পরানো চলছে আমাদের। আর এরপর আবার মাম্মামেরও রাখি পরানো এখনও বাকি রয়েছে, কারণ ওর একদম ছোট্ট ভাইটাকেই এখনও মাম্মাম রাখি পরায়নি। তো এই যে এদের রাখি পরানো হলো, এখন আমরা চলে এসেছি মাম্মামের ছোট্ট ভাইটাকে রাখি পরানোর জন্য। মাম্মামের থেকে মাত্র 3 মাসের ছোট ওর ভাই, তো ওর ভাইয়েরও এটা ফার্স্ট রাখি মাম্মামের মতোই। তো সেই জন্য ভাবলাম যে মাম্মাম ওর ভাইকেও রাখি পরাক, তাহলে বড় হয়ে দুজনেই দেখতে পারবে যে আমরা কত ছোট ছোট ছিলাম। তো যেহেতু রাত্রিবেলাতে এসেছি, তাই এখন মশারির ভেতরে বসেই মাম্মাম ওর ভাইকে রাখি পরাবে, কারণ না হলে দুজনকেই মশা কামড়ে দেবে। তো এই যে দেখো পুচকে ভাই মাম্মামের, তবে ভাই এখনও ঠিকঠাক করে বসতে পারে না, আর মাম্মামও তো একা একা রাখি পরাতে পারবে না, তাই মাম্মামকে আমি কোলে বসিয়েছি আর ভাইকে ইপসিতা কোলে বসিয়েছে। এখন দুজনে মিলে ধরে রেখেছি দুটো পুচকুকে, আর এবার রাখি পরানো হবে। তো এই যে দেখো পুচকে দিদি পুচকে ভাইকে রাখি পরিয়ে দিয়েছে, আর এখন আমরা যাব বাড়িতে, কারণ বাড়িতে গিয়ে আবার মাম্মাম ওর একটা দাদা ভাইকে রাখি পরাবে, এই ভাইটারই দাদা। তো এই যে লাস্ট আর কি একটাই দাদা ভাই বাকি ছিল মাম্মামের, তো এখন ওকে রাখিটা পরালেই আজকের মতো রাখি পরানো শেষ হবে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কিভাবে রাখির দিনটা কাটিয়েছিলে সেটাও জানিও। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।